হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি, পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। আজকে একটু যাবো বৃষ্টির নাক ফোটাতে, আর আজকে একটু ভালো খাওয়া দাওয়া রান্না করতে। পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। তো আজকে এখন একটু মার্কেটে চলে এসেছি, আর এসে দেখো এখানে ওই নাক ফোটাবো, এই জন্য ওই সোনা দোকানে ঢুকেছি। তো যাই হোক, ও কীভাবে কাঁদছে দেখো ফ্যানটা। তো এতটাই কাঁদছে। এখন আমরা চলে এসেছি পার্লারে এসে ওই বন্দুক যে আছে, তো ওই রকম মানে নাকটা ফোটাতে পারে নাকি। তো এইরকম এসে এখানে ওর মন তো একদম শুকনো, একদম কাঁদছে, প্রচুর কাঁদছে। তো যাই হোক, আমিও ভাবলাম এসেছি যখন, বৃষ্টির ওই চুলটাও কেটে নিয়ে একটু, যেহেতু বাড়িও সামনে যাব, আর যাই হোক চুলটা একটু বড় বড় হয়ে গেছে, ভালো লাগছে না। তো এই জন্য আমি বললাম একটু না, চুল কাটতে এসেছি, মাথা ধোয়া হয়নি। তো যাই হোক, এখানে এসে মাথাটা ধুয়ে দিয়েছে প্রথমে, তারপরে চুলটা দিদি কেটে দিচ্ছে। আর ওইদিকে আমরা সবাই বসে আছি, আড্ডা দিচ্ছি। তো ও তো বেশ মজাই করছে, চুল কাটছে বলে ও মুচকি মুচকি হাসি দিচ্ছে, ওর মনে হয় ভালোই লাগছে। তো ও সবসময় বলতো পার্লারে আসবো। তো আজকে নিয়ে এসেছি। তো এরকম মুচকি মুচকি হাসি দিচ্ছে সবাই মিলে, দেখছি ভালোই লাগছে। আর দেখো এখন চুলটা কাটা হয়ে গেছে। এখন ওই মেয়েটা যে এসছে, ওই দিদির মেয়ে, তো ওর নাকটা ফুটাবো। তো এই জন্য নাকে আগে দাগ দিয়ে দিল, কোথায় নাকটা কোন জায়গাটা ফুটাবে, তো সেই জন্য দাগ দিয়ে দিয়েছে। তাহলে দাগটা দিলে সুবিধা হয় নাক ফোটাতে। তো যাই হোক, এখানে দেখো নাকটা ফুটিয়ে এখানে তো নাকটা ফুটিয়ে দিয়েছে। এবার এ বলছে আমি নাক ফুটাবো। তো এখন হাসছে, একটা করে প্রচুর কান্নাকাটি করবে। তো এখন নাকটা ফুটিয়ে এখন যাব বাড়ি। তো এখন দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে কি রান্না করবো, আজকে যেহেতু সানডে, বাড়িতে এসে ভাবলাম আজকে একটু ভালো মন্দ রান্না করি। নাকও ফুটিয়েছি, মনটাও মানে একটু কান্নাকাটি করছে। তো যাই হোক, এই জন্য একটু ভালো মন্দ রান্না করব। এখানে দেখো আমি বাসমতি চাল ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটু ঘি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু গরম করে ভালো করে এটাকে গরম করে নিয়েছি। এবার আমি চালের মধ্যে দিয়ে দিলাম। এবার চালটাকে যেহেতু আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এবার চালটাকে ধুয়ে ভালো করে এবার ওর সঙ্গে হলুদ আর ঘিটা ভালো করে মিশিয়ে দিলাম। আর অনেক দিনের পরে এই রান্নাটা করছি। তো এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার ভালো করে এটাকে মিশিয়ে 30 মিনিট মতো রেখে দিব। 30 মিনিট মতো রেখে দিয়ে এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। ততক্ষণেও মাটনে নিয়ে চলে এসছে। মাটনটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এটাকে একটু ভালো করে মানে মিশাতে হবে, যাতে সবগুলোতে তেল আর ওই ঘিটা আর হলুদটা ভালোভাবে মিশে যায়। আদাটাও দিয়েছি, ভালো করে মিশে যায়। তো এটা এখন রেস্টে থাক। এদিকে দেখো মাংসও নিয়ে চলে এসছে। এবার মাংসটাকে, মাটনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দেখো লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কার বাটা 2 চামচ দিয়েছি। 1 চামচ দিলেও হতো, একটু বেশি হয়ে গেছে লঙ্কাটা আজকে। তো যাই হোক, 2 চামচ লঙ্কা বাটা দিয়েছি। আদা রসুনের পেস্ট, টক দই, গোলমরিচের গুঁড়া, উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে এবার ম্যারিনেট করে এটাকে রেখে দিব 1 ঘন্টা মতো। তো এদিকে ভাতের চালটাও থাক, আর আমি ওইদিকে কাজগুলোও করে নিব। তো দুটোই ভালোভাবে রেস্টে থেকে যাবে। ততক্ষণে মশলাপাতিগুলোও কেটে কুটে নেব। তো এদিকে দেখো আমি আলুটা ভাজতে বসিয়েছিলাম। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, আলুটাকে বসিয়ে দিয়েছি ভাজতে। আলুটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তেলে তুলে নিলাম। আর এইখানে দেখো আলুটা ভাজার সময় আমি একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এই জন্য আলুটার কালারটাও বেশ ভালো এসছে, আর তেলের কালারটাও বেশ ভালো এসছে। এবার গরম মশলা আর দিয়ে দিলাম 2টো তেজপাতা দিয়ে তেলের মধ্যে দিয়ে এবার আমি মাংসটাকে কষাতে বসিয়ে দিব। ওটা ততক্ষণে মশলা কষাতে কষাতে আরও 10 মিনিট রেস্ট হয়ে যাবে। তো এই জন্য আমি বসিয়ে দিলাম, আর অনেকটা লেট হয়ে গেছে। তো এখানে দেখো আমি পেঁয়াজটাকে কুচিয়ে এবার ভালো করে এবার আমি পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজটাকে মশলাগুলো যোগ করে দেবো। ভালো করে আমি তেলের সঙ্গে পেঁয়াজটাকে মিশিয়ে নিলাম, আর মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। তো দেখো পেঁয়াজটা ভালোভাবে মিশে গেছে, আর পেঁয়াজগুলো একটু নরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো ওটা দিয়ে ভালো করে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। লঙ্কাটা বেশি হয়ে গেছে। আর এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিব, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষাতে হবে।
এখন রান্নাবান্না শেষ করে একটু যাব ঘুরতে, তো এই জন্য আগে রান্নাবান্না করে নিই। এবার দিয়ে দিলাম ধনিয়ার পাউডার, দিয়েও এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো এখন রান্নাবান্না শেষ করে এখন যাব একটু ঘুরতে, তো লাল লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার অনেক দিন ধরে ভাবছি ওই মাঠের দিকে শাক হয়েছে, তো শাক তুলতে যাবো, ওই জন্য যাবো বলে আর যাওয়াই হয়নি। তো আজকে ভেবেছি আজকে যখন গাড়িও কাছে আছে তো একটু যাই ঘুরে চলে আসি। তো এদিকে মাংস রান্না পুরো মানে মশলাটা কষা হয়ে গেছে, এদিকে ম্যারিনেটও হয়ে গেছে। এদিকে দেখো একটু জল দিলাম যাতে মশলাটা একটু না নিচে লেগে যায়, এই জন্য একটু জল দিলাম আর মশলাটাকে কষতে। আর রান্নাটা খুব কম তেলেই রান্না করছি, বেশি তেলও দিইনি। তো দেখো একদম সিম্পলভাবেই রান্নাটা করছি। তো মশলা আমার পুরো কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই ম্যারিনেট করা মাটনটা। তো মাংসটাকে দিয়ে ভালো করে আবারও মানে মশলার সঙ্গে মিশিয়ে নিব। তো আমি একটু লো আঁচে এটাকে রান্না করব, কেননা বেশি আঁচ দিলে ওটা পুড়ে যাবে, ভালো হবে না। তো একটু লো আঁচেই রান্না করতে হবে। একটু জল দিলাম, ওই প্যানটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, নিচেও লাগবে না। আর ওই প্যানের মধ্যে সব মশলাপাতি লেগেছিলো, তো ওইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিব। এবার দিয়ে দিব টমেটো পেস্ট, 2টো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, ওই টমেটো পেস্টটাকে দিয়ে এবার আমি একটু জল উপর থেকে মানে ওই মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিব। বেশি জল দেবো না, আর জল দিলে মাংস সেদ্ধটাও হয়ে যাবে আর কষানোও বেশ ভালো হবে। তো এই জন্য ওই জলটা দিয়ে দিলাম। এবার আমি ওই জলের মধ্যে মাংসটাকে কষাতে দিব। এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। আর মেশানো মানে এবার ভালো করে মেশাতে, আর একদম হালকা আঁচ রাখতে হবে। বেশি গ্যাসের ফ্লেম বাড়ালে কি হবে, মাংসগুলো নিচে লেগে যেতে পারে মশলাগুলো। এই জন্য একটু ঢাকা দিয়ে দিব, 2 মিনিট পরে ফিরে আসবো। তো 2 মিনিট পরে এদিকে দেখো আমি ভাত বসিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ, গরম মশলা, তেজপাতা। এবার দিয়ে এটাকে ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি। ওইদিকে যে চালটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওই জন্য ওইদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। চালটাও বেশ 30 মিনিট রেস্ট হয়ে গেছে। তো এদিকে আমি একটু ওই ভাজাগুলো মানে কাজু আর কিশমিশ ভাজাগুলো একটু তুলে নিলাম লাস্টে সাজানোর জন্য। এদিকে দেখো ওই চাল যে আমি হলুদ চাল মাখিয়ে রেখেছিলাম, চালগুলো প্যানে মানে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব চালটাকে। তো চালটা একটু নিজের জল থেকে গেছিলাম, বিছিয়ে দিলে ভালো হতো, তো যাই হোক বিছাইনি, ভালোই হয়েছে। এবার দেখো এখানে চালটাকে ভালো করে আমি মিশিয়ে নিব ওই কাজু আর কিশমিশের সাথে। ভালো করে না মিশালে এক জায়গায় থাকবে, এক জায়গায় মানে কাজু কিশমিশ থাকবে না। তো সেই জন্য ভালো করে মিশিয়ে নিলাম। আর ওইদিকে মাংসটাও কষানো হচ্ছে হোক, এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিই। আর এর মধ্যে দিব গরম জল, একদম মানে গরম জলই দিব, কারণ চালটা ঠান্ডা জল দিলে বেশি টাইমও লাগবে আর কী হবে মানে ভাতটা ঘেটে যেতে পারে। তো তাই জন্য আমি পিপসে পিপসে ভাতটা হবে, এই জন্য তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই জল। তো এখন দেখো এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার জলটা মেপেই দিয়েছি, আমি এখানে 3 গ্লাস চাল নিয়েছি, তো এখানে 3 গ্লাসের একটু বেশি জল দিয়েছি। দিলে ভাতটা বেশ ঝরঝরে হবে আর ভাতটা মানে ভাঙবেও না আর নিচে লেগেও যাবে না। তো আমি 3 গ্লাসের চেয়ে একটু বেশি জল দিয়েছি। তো এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। তো আমি এখানে 3 চামচ ছোটো চামচের 3 চামচ নুন দিলাম, আর স্বাদ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিব। এবার মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে নর্মাল 2 চামচই চিনি দেবো, বেশি চিনি দেবো না, বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না। এবার 2 চামচ চিনি দিলাম। এবার এটাকে দেখো আমি ঢাকা লাগিয়ে মানে বেশি ঢাকা মানে কি বলবো, প্রেসার কুকারে সিটি দিব না, এমনি নর্মালি যেটা ঢাকা থাকে ওই রকমই ঢাকা একটা প্লেট ঢাকিয়ে দিব। তো আমার ভাতটা রেডি হয়ে যাবে। তো এদিকে দেখো ভাতটা ঢাকিয়ে দিয়েছিলাম, তো কিছুক্ষণের পরে দেখি ভাতটাও রেডি হয়ে গেছে, বেশ ফুলে উঠেছে, এবার ঝরঝরেও হয়েছে। এবার আমি দেখবো নিচে জল আছে নাকি, তো দেখলাম নিচে জল নেই। তো তাই জন্য এটাকে আমি মানে ওই কারেন্টের চুলাটা বন্ধ করে দিব। এবার এদিকে দেখো মাংসটাও কষানো হয়ে গেছে, এদিকে আমি আলুটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম যাতে একটু সেদ্ধও হবে। ভেজেছি কিন্তু কী বলো তো ওই আলুগুলো মানে ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই জন্য আমি একটু আগে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে রান্নাটা করব।
তো এইখানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আবারও একটু ঢাকা দিয়ে 10-15 মিনিট এইভাবে একদম লো আঁচে রান্নাটা করতে হবে, কেননা না হলে মাংসগুলো সেদ্ধ হবে না আর এত টাকা পুরো বরবাদ হয়ে যাবে, খাওয়াটাও ঠিক হবে না, মাটি হয়ে যাবে সব কিছু। তো যাই হোক, এখানে দেখো আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর একটু জল বেরিয়েছে, এবার কষানো প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমি রান্নাতে একটু গরম জল ব্যবহার করলাম, কারণ মাংসগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আবার ঠান্ডা জল দিলে দেরিও হবে আর টেস্টও ভালো থাকবে না। তো তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। গরম জলটাকে করে নিয়েছিলাম। এদিকে ভাতও রেডি হয়ে গেছে আর এদিকে মাংসটা কষা হয়ে গেলে খেতে দিয়ে দিব। তো যাই হোক, দেখো এখানে এবার আমি মাংসটাকে ফুটতে দিব। তো ফুটতে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ এটাকেও লো আছেই 10 মিনিটের মতো ফুটাবো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ফুটে উঠেছে, এর উপরে দিয়ে দিব আমি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, ওই গুঁড়ো গরম মশলা দিয়ে দিব। তো কাঁচা লঙ্কা, দেখো কাঁচা লঙ্কাটাকে চিড়ে দিয়েছি। এবার আমি এটাকে উপর থেকে সাইডে দিব, গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। এখানে রান্না করেছি আজকে বাসন্তী পোলাও, মাটন কষা, পাঁপড় ভাজা, আর আছে শসা আর পেঁয়াজ, আর আছে টমেটোর চাটনি। তো এখন সব কিছু রান্না আমার হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ভাত বাড়বো, এবার সবাইকে খেতে দিব। তো ওর বাবা একটু গেছে স্নানে। তো যাই হোক, এখানে দেখো আমি বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দিব, তারপরে আমরা বসে খাবো। এখানে আমি ভাতটা বেড়ে নিয়েছি। এবার আমি মাটন কষাটাকে নিয়ে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো কার কার এইসব খাবার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এবার আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, একটা আলু দিব। আর মাংসতে বাঙালি মানে মাংসতে আলু না দিলেই চলে, আলু মাস্ট লাগবেই। আলু সবারই পছন্দের, আমার তো আলু মাংসতে না দিলে আমার ভালোই লাগে না খাবার। তো যাই হোক, দেখো এখানে আমি স্যালাড দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ, টমেটোটা দিলাম না, টমেটো খেতে চাই না, এই জন্য শসা আর একটা পেঁয়াজ কেটেছি। পেঁয়াজটাকে দিয়ে এবার আমি মাংসটাকে দিয়ে দিব। এবার এদিকে দেখো টমেটোর চাটনি আর আছে পাঁপড় ভাজা। তো দেখো এবার সবাইকে খেতে দিয়ে দিব। আর এখানে সব থাক, এবার ভাই বোনকে ওখানে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করো। তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।